বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের ভালোবাসার মুখে বলা পর্যন্তই কাজে করে দেখানোর মানুষ আর কজন আছে। এমনটা বলছি কেন, পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। এই কুকুরটা বিগত দুদিন ধরে এখানে পড়ে আছে আর অস্বাভাবিকভাবে চিৎকার করছে, অথচ কোনো দেখার কোনো লোক নেই। মানে আওয়াজটা ঠিকই হয়তো কানে পৌঁছাচ্ছে কিন্তু মনে পৌঁছাচ্ছে না। মানে বুঝতে পারছি আমাদের দম কতদূর। আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দুঃখ প্রকাশ করতে পারি, এর চেয়ে বেশি কিছু না। যে কাজটা এখনকার পলিটিশিয়ানরা করছে আর কি, ঠিক একই অবস্থা আমাদেরও হয়েছে। সে যাই হোক, ওইদিকে আর না গিয়ে মূল ঘটনার দিকে আসা যাক। ঠিক বিকেল আর সন্ধ্যার মাঝামাঝি সময় আমরা কিছু বন্ধুরা মিলে বাগানে আড্ডা মারছিলাম। তারপর হঠাৎ করে এরকম একটা অস্বাভাবিক আওয়াজ আমাদের কানে আসে। আমরা গিয়ে দেখি এমন অবস্থা। প্রথমে আশেপাশে মানুষের জিজ্ঞেস করায় বললো অ্যাক্সিডেন্ট করেছে। তো সেই হিসেবে আমরা ধারণা করেছি যে মাঝে হয়তো হাড় ভেঙে গিয়েছে, কারণ যেহেতু চলাফেরা করতে পারছে না, মানে টোটালি দাঁড়াতে পারছে না। এইসব দেখার পর আমরা দেরি না করে সোজা নিয়ে চলে গেলাম আমাদের বাগানের শুকনো ডাঙায় রাখলাম। এত দূর পর্যন্ত তো ঠিক ছিল, এইবারে আসছে আসল ঝামেলা। কারণ ট্রিটমেন্ট তো আমরা আর করতে পারবো না, তার জন্য রেস্কিউ টিম বলতে হবে। তো এটার জন্য 15-20 জায়গায় ফোন করার পর তারপরে একটা দাদার সাথে যোগাযোগ হলো। দাদাটা দেখলাম চলেও আসলো। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো যে না, দাদাকে পাশে পেয়েছি। এখন আর ফ্রিতে কেউ কিছু করতে চায় না এমনিতেই। তো দাদা এসে দেখা মাত্রই বললো যে স্ট্রোক হয়েছে, একে আগে ইমিডিয়েটলি স্লাইন দিতে হবে। তারপর কিছু মেডিসিন লিখে দিয়ে অ্যাড্রেসটা বলে দিল দাদা যে বিশ্ব বাংলা গেটের আশেপাশেই একটা ফার্মাসি আছে, ওখানে গেলেই আপনারা সমস্ত ওষুধ পেয়ে যাবেন। তো দাদার কথা মতো আমি আর কাকা বেরিয়ে পড়লাম মেডিসিন আনতে। আর হ্যাঁ, এটাও বলে রাখি, এই মেডিসিন নিয়েছি আর এখানে বিল হয়েছিল 285 টাকা। আর এই টাকাটাও ওরাই পে করেছিল, আমার অনলাইনে পাঠিয়ে দিয়েছিল, আমি ওখান দিয়ে মেরে দিয়েছিলাম। তারপর ওই দাদাদের গ্রুপেরই একটা ম্যাডাম আমাকে ফোন করে বললো যে ওকে বেশিক্ষণ ওখানে রাখা যাবে না, ট্রিটমেন্টের প্রয়োজন ইমিডিয়েটলি। তারপর বললো যে ওর জন্য আমরা একটা গাড়ি অ্যারেঞ্জ করে দিচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের মধ্যে কি একজন গেলে ভালো হয়, আপনারা কি যেতে পারবেন? তো আমি বললাম হ্যাঁ, কেন যেতে পারবো না, এত দূর করেছি যখন আর একটু করবো তাতে কি আছে। তো এখান থেকে তাড়াহুড়ো করে মেডিসিনটা নিয়ে আমরা আবার বার হয়ে পড়লাম বাড়ির দিকে। তারপর দাদা বললো যে গাড়ি যতক্ষণ না আসে ততক্ষণ আমরা বসে না থেকে স্লাইনটা লাগিয়ে দেই, স্লাইনটা দিলে কিছুটা হলে এনার্জি ফিরে পাবে। তারপর স্লাইনটা দেওয়ার পরে ওকে ওর হালে ছেড়ে দিলাম, যতক্ষণ না গাড়ি আসছে ততক্ষণ তারা টানতে পারে যেন। আর শুধু স্লাইন ছিল না, এর সাথে কি কোথায় আরো দাদা দেখলাম মেডিসিন ইনজেক্ট করছে। গাড়ি আস্তে আস্তে মোটামুটি হাফ স্লাইন টানা হয়ে গিয়েছিল। আর স্লাইনটা নেওয়ার কিছুক্ষণ পর যখন গাড়িতে তুলতে যাব তখন দেখলাম বেশ এনার্জেটিক ফিল করছে। আমরা দেখে সেটা বুঝতে পারছিলাম। আমার সাথে বাকি আরো সবাই যারা ছিল তারা কুকুর ধরতে ভয় করছিল, তাই দাদাকে বলে আমি আর দাদা ধরে গাড়িতে তুলে নিলাম। আর বেশ অনেকটা দূরেই যেতে হবে, তাই ভাবলাম একা যাব, তাই আরেকজনকে সাথে নিয়ে নিলাম। আর এসব কাজ যেহেতু আমরা করিনি, করে অভ্যস্ত নেই, তাই ভয়ও লাগছিল কিছুটা যে চলন্ত গাড়িতে যদি লাফালাফি বাঁধে দেয় তখন আমরা কি করব। আর সাথে যেটুকু স্লাইন বেশি হয়েছিল সেটুকু নিয়ে নিয়েছিলাম ওখানে গিয়ে দিয়ে দেওয়ার জন্য। তারপরে ভালোভাবে সবকিছু গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। আর এটা যাবে চিংড়িঘাটার কিছুটা আগে, মানে 5th অ্যাভিনিউ থেকে কিছুটা ভিতরের দিকে একটা আদিবাসী গ্রাম আছে, সেখানেই এটা যাবে। আর বন্ধুরা সত্যি বলতে প্রথমে ভেবেছিলাম যে ভিডিওটা করব না, তারপরে ভাবলাম যদি আমার দ্বারা কোনো পজিটিভ মেসেজ যদি 10টা মানুষের কাছে যায় তাহলে তো এটা ভালো জিনিস। আর মানুষ হয়ে যখন জন্মেছি তাহলে এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এই অবলাদেরকে দেখলে উপরবেলা আমাদেরকেও দেখবে। তো দীর্ঘ সময় গাড়িতে বসে থাকার পর ফাইনালি চলে আসলাম হসপিটালে, কিন্তু আমাদেরকে ভিতরে অ্যালাউ করলো না, বাইরে থেকেই দিয়ে চলে আসতে হলো। আর মেডিসিন ফেডিসিন যা যেখানে ছিল বাইরে থেকেই দিয়ে চলে আসলাম। তো ভিতরে দেখলাম আরো অনেক কুকুর আছে, তার পাশাপাশি আরো অনেক কিছুই আছে। আর এদের পার্সোনাল দেখলাম অ্যাম্বুলেন্স আছে। সে যাই হোক, আমি তো আমার দায়িত্ব পালন করলাম, এবারে আপনারা আপনাদের দায়িত্বটা পালন করুন ভিডিওটা শেয়ার করে। আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।